হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ একটু যাচ্ছিলাম বাজারে। আমাদের বাড়ি এসেছিলো আমার দিদা কিছুক্ষণের জন্য। তোমরা তো জানোই আমার দিদা বাড়ি খুবই কাছে, মানে আর কি ঢাকাপাড়ায়, আর আমাদের বাড়ি হচ্ছে দুয়ের বাজার। তো বাজারে যাচ্ছিলাম, অনেকদিন বাইরের খাবার খাওয়া হয়নি, তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাবে আমরা বাজারে ঠিক কি খেতে যাচ্ছি, ঠিক আছে? তো রাস্তাটা পার হয়ে চলে গেলাম বাজারে মোমোর দোকানে, আর মোমোর দোকান থেকে নিয়ে নিলাম 2 প্লেট মোমো। এই গরমে গরম গরম স্যুপ, জানি না আজকে আমার অবস্থাটা ঠিক কী হবে। দেখো এখানে দুর্গা ঠাকুর বানানো শুরু করে দিয়েছে, তার পাশে একটা ছোট্ট শিবের মূর্তি। শিবের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। তারপরে চলে এসছে আর একটা ফাস্টফুডের দোকানে, মানে চপের দোকানে। চপের দোকান থেকে দুটো ললিপপ নেওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা ছিল না, তার জন্য দুটো চিকেন পকোড়া নিয়ে নিলাম। তারপরে দিদা এসেছিলো গুঁড়ো দুধ কিনতে পাশের দোকানে। তো জানি না মোমো দাদু আমাকে দেখে কেন, মানে মোমো দাদু বলতে যে মোমো বিক্রি করছিলো ওই দাদু, জানি না আমাকে আমার ভিডিও করা দেখেই কেন ফোনটা বার করতে যাচ্ছিলো। তো আমি বললাম দাদু ব্লগ করছি। দাদু বললো হ্যাঁ তাহলে ব্লগ কর, আমার দোকানে তাহলে সবাই মোমো খেতে আসবে। না না, সত্যি আমাদের দুই বাজারে মোমো, মানে দাদুটা দোকানে মোমো খুব টেস্ট খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো আবার জানি না দিদা কেন ফলের দোকানে ঢুকলো, আমার মনে হয় ফল কিনতে। না না, ফল কিনে নি, জানি না কী করতে গিয়েছিলো। আমি যেহেতু ভিডিও করাই মত্ত ছিলাম, তারপরে বাড়ির দিকে চলে আসলাম এখানে। তারপরে আসতে গিয়েই দেখা হয়ে গেল আমাদের সবার ছোট অভিকের সঙ্গে, সবার ছোট ভাই। তো যাই হোক, অনেক আড্ডা মারা হয়ে গেছে, এবার চলো বাড়ি যাওয়া যাক। এখানে সবাই আমার সবার ছোট ভাই দেখে ক্যামেরার সামনে থেকে চলে গেল। আমাদের গোডাউনটার কি অবস্থা? তারপরে আমাদের গোডাউনটা ছিল ভাড়া দেওয়া, গোডাউনের অবস্থা ছিল ক্রিটিক্যাল। উপরে চলে গেলাম গরমে ঘামতে ঘামতে। উপরে গিয়েই দেখলাম আমার মতনই আমার ঘরের লাল হয়ে গেছে। তারপরে ঘরটাকে সাদা করার জন্য লাইটটা জ্বালাতে গিয়েছিলাম, কিন্তু দূর থেকে একটা ধমক আসলো। তারপরে লাল লাল থালা বার করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, মানে বাজার থেকে যেগুলো এনেছি। মোমো আর চিকেন পকোড়াটা থালায় ঢেলে খাওয়া শুরু করে দিলাম। তোমরা হয়তো ভাবছো আমি মাস খাইনি বা বছর খাইনি। আসলে বিশ্বাস করো বন্ধু, দুপুরে ভাত খাইনি, এতটা খিদে লেগেছিলো, গপ খেতে শুরু করে দিলাম। সত্যি মোমোটা বললাম না খুব টেস্ট, আর আজকের মোমোটা তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। দেখো চিকেন পকোড়াটা আমার অতটাও ভালো লাগেনি, বাট ওই ওকে লাগলো। তো সব থেকে ভালো লেগেছে আমার মোমোটার স্যালাডটা।